নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি সংবাদ সারাদিন। মেয়াদ শেষের আগেই অবসর নিলেন পুলিশ কর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায়। মেয়াদ শেষের আগেই অবসর নিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, ঠিক কি কারণে তিনি মেয়াদ শেষের আগেই অবসর নিলেন? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে ভলেন্টারি রিটায়ারমেন্ট নিলেন এই প্রসূন বন্দ্যোপাধ্যায়, যেটা নিয়ে জলঘোলা হচ্ছিল যে তিনি আসবেন, তিনি তৃণমূলে জয়েন করবেন, তিনি রাজনীতিতে জয়েন করবেন বলে এমনটাই কিন্তু মন্তব্য উঠে আসছিল এবং এমনটাই মন্তব্য অনেক রাজনৈতিক মহলে যেমন করা হয়েছে। এবং পাশাপাশি এই জল্পনা কিন্তু একদম তুঙ্গে ছিল। এবং তারপরেই যেটা দেখা গেল যে প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি একজন আইপিএস এবং আইজিপি রায়গঞ্জ রেঞ্জে তিনি ছিলেন এবং সেখান থেকেই তার যে পদ তিনি ছাড়লেন এবং আইপিএস থেকেও কিন্তু তিনি ভলেন্টারি রিটায়ারমেন্ট নিলেন এবং সেই যে রিটায়ারমেন্টে তিনি আবেদন জানিয়েছিলেন সেটা গ্র্যান্টেড ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এবং এরপরে প্রশ্ন উঠছে যে তাহলে কি তিনি সরাসরি এই রাজনৈতিক দলেই তিনি আসছেন এবং তৃণমূলেই তিনি জয়েন করছেন। এবং এটা যেমন একদিকে রাজনৈতিক নেতারা যারা আছে তারা একদিকে যেমন বলছেন যে এটা স্পষ্ট হচ্ছে যে তিনি রাজনীতিতে আসার কারণেই তিনি এই ভলেন্টারি রিটায়ারমেন্ট নিলেন। এবং পাশাপাশি আরো একটা জিনিস উঠে আসছে, যেখানে দেখা যাচ্ছে যে তিনি বালুরঘাট থেকে এমপি টিকিট পেতে পারে বলে এমনটাও কিন্তু জল্পনা উঠেছে। এবং সবটাই সময় সাপেক্ষ বিষয়, সময় এলেই কিন্তু বোঝা যাবে তিনি আদৌ রাজনীতিতে জয়েন করছেন কিনা বা এমপি টিকিট তিনি পাচ্ছেন কিনা। ধন্যবাদ তোমায় রিয়া। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। মেয়াদ শেষের আগেই অবসর নিলেন পুলিশ কর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায়। অবসর নিলেন পুলিশ কর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিনি রাজনীতিতে যোগ দিতে পারেন এমনই সূত্র মারফত খবর। এই জল্পনা বেশ কয়েকদিন ধরেই চলছিল। ডিআইজি রায়গঞ্জ রেঞ্জ পদে ছিলেন এই পুলিশ কর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায়। জনগর্জন সভায় যোগ দিতে পারেন তৃণমূলে, এমনই জানা যাচ্ছে। মেয়াদ শেষের আগেই অবসর নিলেন পুলিশ কর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে তিনি যোগ দিতে পারেন এমনই সূত্র মারফত জানা যাচ্ছে। ডিআইজি রায়গঞ্জ রেঞ্জের পদে ছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। আগামীকাল প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূলের জনগর্জন সভায়ও যোগ দিতে পারেন এমনও শোনা যাচ্ছে। রাজনীতিতে যোগ দেওয়ার আগেই তার এই অবসর। রাজনীতিতে যোগ দেওয়ার আগে তিনি অবসর নিলেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি দা, প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি মেয়াদ শেষের আগেই অবসর নিয়েছেন, শোনা যাচ্ছে তিনি রাজনীতিতে যোগ দিতে পারেন। তাহলে এই যোগদানের ভবিষ্যৎ ঠিক কি? প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি রায়গঞ্জের ডিআইজি পদে ছিলেন, তিনি পদত্যাগ করেছেন এবং তিনি তার পদ থেকে ইস্তফা দিয়েছেন। কারণ তৃণমূল সূত্র থেকে জানা যাচ্ছে যে আগামীকাল তিনি তৃণমূল কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে যোগদান করতে পারেন এবং তিনি একেবারে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা নেবেন। এবং আমরা যেটুকু সূত্র মারফত জানতে পারছি যে তিনি বালুরঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। কারণ দেখো, গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছিল যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিও পদত্যাগ করে যে ইস্তফা দেওয়ার পর তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন এবং আজ প্রধানমন্ত্রীর সভায় তিনি উপস্থিত ছিলেন। এবং আগামীকাল একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। পুলিশের একজন পদস্থ আধিকারিক তিনি তার পদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূল কংগ্রেস আনুষ্ঠানিকভাবে যোগদান করতে চলেছেন বলে সূত্রের খবর। এবং আগামীকাল তিনি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মঞ্চে উপস্থিত হবেন। এবং যেটুকু সূত্র মারফত জানা যাচ্ছে বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে তিনি লড়াই করতে পারেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। মেয়াদ শেষের আগেই অবসর নিলেন পুলিশ কর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিনি তৃণমূলে যোগ দিতে পারেন এমনই শোনা যাচ্ছে।